জানুয়ারি। তো তোমরা যেমনটা জানো, সবাই জানো, আমরা যারা ইন্ডিয়ার থাকি, ইন্ডিয়ার বাইরে যারা থাকি সবাই জানি আজকে অযোধ্যায় আমাদের রাম মন্দির রাম মন্দিরে রামলালার মূর্তি স্থাপন করা হবে। তো দিনটা সত্যি আমাদের কাছে ভীষণ আনন্দের, খুবই আনন্দের দিন। কিন্তু আমাদের মতো সাধারণ যারা আছে, বা সাধারণ বলবো না, মানে সবাই মিলে তো সবার পক্ষে তো আর এই টাইমটাতে অযোধ্যা যাওয়া সম্ভব না, ইচ্ছে থাকলেও সম্ভব হয় না সেটা। তো হবে, নিশ্চয়ই যাওয়া হবে কোনো না কোনো দিন। তো দেখা যাক সেই দিন কবে আসে। তো ওখানে না গেলে কি হবে, আমরা চাইলে কিন্তু সবাই এই দিনটাকে মানে নিজেদের বাড়িতেই আমরা পালন করতে পারি। কিভাবে তো সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে। যেমন আমরা যেটা করেছি, আমরা বাড়িতে রামলালা, লক্ষ্মণ, সীতা মার একটা সুন্দর ছোট্ট একটা মূর্তি এনেছি, সেটাকে স্থাপন করা হবে। আর সঙ্গে ঠাকুরের যেরকম ফুল মিষ্টি দিয়ে পুজো দেওয়া তাই দেওয়া হবে। যথারীতি নিজেদের মতো করে ছোটখাটো করে দিনটা আমরা সেলিব্রেট করব, কারণ যেহেতু দিনটা খুবই আনন্দের দিন। তো আমি আশা করি তোমরাও বাড়িতে মানে যারা যারা চাইছো, যাদের মনে ইচ্ছা আছে, তারা এরকম ভাবে কিছু না কিছু করে সেলিব্রেট করবে। আর দেখো, আমি অলরেডি একটা ড্রেস পরে নিয়েছি, যেটা রংটা গেরুয়া। তো এটা আমি মেশো থেকে কিনেছিলাম 2 ইয়ার্স আগে। তো বিশেষ একটা পরা হয়নি ড্রেসটা, আমি একবার তোমাদের ক্যামেরা ফ্রন্টে দিয়ে দেখিয়ে দেবো ড্রেসটা কিরকম। কিন্তু খুব সুন্দর, এটা একটা লং গাউন। তো চলো আমি তোমাদের মূর্তিটা দেখাই, রাম সীতার যে মূর্তিটা এনেছি সেই মূর্তিটা আমি তোমাদের দেখাই। তো এই দেখো, এটা আনা হয়েছে অবশ্য বিগ বাস্কেট থেকে, না ব্লিঙ্কিট থেকে। খুব সুন্দর মূর্তিটা, মানে আমরা ভেবেছিলাম অ্যামাজন থেকে আনবো, কিন্তু অ্যামাজন থেকে আনতে গেলে না আমরা এত তাড়াতাড়ি পেতাম না জিনিসটা ডেলিভারি। তো এই জন্য ব্লিঙ্কিটে দেখলাম একবারে দিনের দিনই ডেলিভারি দিয়েছে। তো এই যে খুব সুন্দর, খুবই সুন্দর বলা চলে। দারুণ না মূর্তিটা? তো এটা আমরা এখন পুজো করা হবে এখানে সিংহাসনের এখানে রেখে। এরপরে আমরা ওই ঘরে, মানে আমার ড্রয়িং রুমে যে টিভি ক্যাবিনেট আছে সেখানে মূর্তিটাকে রেখে দেবো, সাজিয়ে স্থাপন তো বলবো না, সাজিয়ে রেখে দেবো। ঠিক আছে? চলো পুজো শুরু করা যাক। হয়নি এখনই বার করলে
বন্ধুরা দেখো, আমাদের ঘরে রামলালার প্রতিষ্ঠা হয়ে গেল। এবার তোমাদের জন্য এই যে ভার্চুয়ালি প্রসাদ সবাই নিও। আর ব্লগ কিন্তু শেষ হচ্ছে না, এখানে ব্লগ তো সবে শুরু করেছি। আজকে দেখতে থাকো। আজকে সন্ধ্যেবেলা একটা দারুণ রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। হ্যাঁ, অবশ্যই খুব মানে শর্ট এবং খুব ভালো রেসিপিটা, এবং একটু আনকমন রেসিপি। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। ঠিক আছে, তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং। তোমরা দেখলে সুন্দর করে ঘরে পুজো টুজো করা হলো সবাইকে। তো আমি একবার অলরেডি শুরুতে জয় শ্রীরাম, জয় সিয়ারাম যাই বলো বলেছি। তো আজকে সত্যি খুব আনন্দের দিন আমাদের। তো পুজো তো করলাম ঘরে ভালোভাবে, মন থেকে মানে খুব শান্তি এসে গেল পুজো টুজো করার পর। তো এখন চলে এসেছি কিচেনে, তোমাদের সঙ্গে আজকে ইউপি স্পেশাল একটা দারুণ রেসিপি শেয়ার করবো। এটা কিন্তু ইউপির একটা বিখ্যাত রান্না। বিশেষ করে এটা শীত গ্রীষ্ম যে কোনো টাইমেই খাওয়া যায়, মানে সেরকম কোনো স্পেসিফিক ব্যাপার নেই যে শীতকালেই খেতে হবে বা গরমকালেই খেতে হবে। তবে হ্যাঁ, এটা গরম ভাতের সঙ্গে বেশি বেটার। তো যে সেই জন্যই আমি এটাকে প্রেফার করলাম যে দুপুর বেলার টাইমে বানাই এখন লাঞ্চে। তো চলো রেসিপিটা শুরু করে দিই। আচ্ছা, রেসিপিটার নামটা বলে দিই তোমাদের, দহি বেঙ্গলি। ঠিক আছে, তো খুব ইজি রেসিপি। আর মোটামুটি ঘরে যা জিনিস থাকে তাই দিয়ে রেসিপি কমপ্লিট হয়ে যাবে। বাইরে থেকে এক্সট্রা আদার্স অত কিছু দরকার নেই। আর এখন ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি, কারণ যে জামাটা পুরো পুজো টুজো দিয়েছিলাম ওটা একবারে বাইরে, মানে ভালো জামা তো নষ্ট হয়ে যাবে রান্না করতে এলে, নষ্ট মানে দাগ ফাগ লেগে যেতে পারে, এই জন্য ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি। তো চলো রান্নাটা তাহলে শুরু করি। তোমাদের সবার প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টস গুলো দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে, তারপরে পরপর রান্না করছি। দেখো, আশা করি তোমাদের আজকের ব্লগ আমার ভালোই লাগবে এবং রেসিপিটাও ভালো লাগবে। তো ভালো লাগলে তো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো বানানোর জন্য আমার যা যা লাগবে, এই দেখো বেগুনগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি। এগুলোকে কিন্তু আমার সিদ্ধ করতে হবে, ওই জাস্ট প্রেসার কুকারে দিয়ে 1-2টো সিটি দিলেই হয়ে যাবে। এখানে লাগছে দই, এটা তো মেন ইনগ্রিডিয়েন্টস বুঝতেই পারছো। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, ধনেপাতাটা জাস্ট ফর গার্নিশিং। এটাই আছে দেখো আদা, রসুন, টমেটো পেস্ট, মানে টমেটো পিউরি ও সঙ্গে কাঁচা লঙ্কা। আর এই ফোড়ন হিসাবে যাবে এটা কিন্তু আচারি মশলা, মানে 5 ফোড়ন। আর রুটিন মশলার মধ্যে বিশেষ কিছুই না, নর্মাল যা মশলা লাগে আমাদের, হলদি পাউডার, কাশ্মীরি মির্চি পাউডার, এখানে ধনিয়া পাউডার, আর এটা হচ্ছে জিরে গুঁড়ো, মানে জিরা পাউডার। ঠিক আছে, তো এই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। আর হ্যাঁ, নামানোর আগে অবশ্যই কিন্তু একটুখানি দিতে হবে গরম মশলা। তো চলো তাহলে রান্নাটা ঝটপট করে শুরু করে ফেলি। তো বন্ধুরা, দই বেগুন করতে গেলে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হলো বেগুনগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রাখতে হবে। আর তারপর বেগুনগুলোকে 1 থেকে 1.5 কাপ মতো জল দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে।
আজকের এই দই বেগুন রান্নাটা আমি করব কিন্তু ইন্ডাকশনে এবং আমার স্টিলের নতুন এই ফ্রাইং প্যানটাতে। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তাদের হয়তো মনে আছে যে আমরা যেদিন নলবন যাচ্ছিলাম সেদিনকে আমার এই স্টিলের ফ্রাইং প্যান সঙ্গে একটা কড়াই, একটা বড় সসপ্যান, এগুলো কিন্তু আমি অনলাইন অর্ডার করেছিলাম, সেদিনকে সেগুলো এসেছিল। জিনিসগুলো কিন্তু সত্যি খুবই ভালো, মানে একদমই পাতলা না, ইজিলি এটা রান্নাও করা যায়, কোনো রকম পোড়া লেগে যাবারও কোনো ভয় নেই, টেনশন ফ্রি হয়ে রান্না একবারে এটাতে করা যায়। তো আজকের রান্নাটা আমি এটাতেই করছি। তো দেখো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে, তেলও গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আচারি মশলা। আচারি মশলা মানে 5 ফোড়ন। যেহেতু 5 ফোড়ন বিভিন্ন রকমের আচার তৈরিতে কাজে লাগে, সেই জন্য 5 ফোড়নকে বলা হয় আচারি মশলা। তো 5 ফোড়ন দিয়ে একটু ভালো করে নাড়লাম। নাড়ার পর সুন্দর গন্ধ যখন বেরোচ্ছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে এবার একটু ভালো করে ফ্রাই করতে হবে। পেঁয়াজগুলোকে ভালো করে 5 ফোড়ন আর তেলের মশলার মধ্যে ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো একটু লালচে বাদামি টাইপের হচ্ছে। টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা এই 4টে জিনিস মিশিয়ে আমি এই টমেটো পেস্টটা করে রেখেছি। এবার আমি এই পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন এর মধ্যে দিয়ে দেবো এই টমেটো পিউরিটা। এটা টমেটো পিউরি বলছে ঠিকই, কিন্তু শুনলেই তোমরা এর মধ্যে রয়েছে আদা, রসুন এবং কাঁচা লঙ্কাও টমেটোর সঙ্গে। তো এটা দিয়ে আমি এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা আলাদা হবে। আর এই অবস্থায় মানে যতক্ষণ আমি এই প্রক্রিয়াটা চলছে যতক্ষণ এটাকে নাড়ছি আমি ভালো করে, সেই অবস্থায় আমি এর মধ্যে রুটিন মশলাগুলো দিয়ে দেবো। রুটিন মশলা বলতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চি পাউডার, ধনিয়া পাউডার এবং জিরে গুঁড়ো। এই 4টে মশলা মাস্ট, প্রত্যেক রান্নাতেই প্রায় এই 4টে মশলা যাই। তো এই 4টে মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার সেই একটাই কাজ, মশলাগুলোকে ভালো করে এই মিশ্রণটার সঙ্গে মেশাতে হবে এবং ভালো করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না পুরো তেলটা ছাড়ছে। তো দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে এটার মধ্যে, মানে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই সময় যদি দেখো একটু ড্রাই হয়ে যাচ্ছে তো মিক্সির বাটিটায় দেখবে কিছু মশলা লেগেই থাকে, পেস্ট লেগেই থাকে, সেটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তাতে 1 কাজে 2 কাজ হবে, যে পেস্টটা লেগে থাকবে মিক্সির বাটিতে সেটাও নষ্ট হবে না, প্লাস মশলাটার মধ্যেও জল দেওয়া হবে। আর যে কোনো মশলার রান্নার একটা নিয়মই আছে যে তার মধ্যে যদি এই নাড়বার সময় সামান্য জল দাও তাহলে কিন্তু তার টেস্ট আরো 3 গুণ বেড়ে যায়। তো এই অবস্থায় এইভাবে রংটা যখন খুব সুন্দর হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এই সিদ্ধ করে রাখা বেগুনগুলো দিয়ে এবার ভালো করে আবার নাড়তে হবে এবং বেগুনগুলোকে একটু স্ম্যাশড করে দিতে হবে। এই ছান্তাটা দিয়েই আমি সেই কাজটা করব। খুব সুন্দরভাবে কিন্তু স্ম্যাশড হয়ে যাবে বেগুনগুলো। এবার এর মধ্যে নুন দিতে হবে। নুন অবশ্যই প্রয়োজন মতো, মানে স্বাদ মতো দিতে হবে, কারণ বেগুন যখন সিদ্ধ করেছিলাম তখন আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তো যে কারণে আমাকে লবণটা এখন খুব মানে বুঝে দিতে হবে। তো লবণ দিয়ে এবার একটু আবার ভালো করে নাড়তে হবে। আর এবার দেখো আসল সময়, আমি যে দইটা, এই রান্নাটার নামই হচ্ছে দই বেগুন, তাই দই তো যাবেই, তাই সেই দইটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। আমি এই দইটা কিন্তু একবারে ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে দেইনি, আমি রান্নাটা করছি দুপুরবেলা, দইটা আমি বের করে রেখেছিলাম একবারে আর্লি মর্নিংয়ে। তো তোমরাও যখন এই রান্নাটা করবে তখন কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবে, না হলে কিন্তু দই যদি ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট দাও তাহলে দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই অবস্থায় ভালো করে আবার দইটা দিয়ে মেশাতে হবে বেগুনের সঙ্গে। রান্না কিন্তু প্রায় রেডি,
তো এই সময় আবার একটু সামান্য একটু লবণ দিলাম, কারণ আমার মনে হলো যে লবণটা যেন ঠিক হয়নি, তো সামান্য একটু লবণ দিলাম। আর যেটা করতে হবে সেটা হচ্ছে এই টক দই পড়েছে, টমেটো পড়েছে, আর সেই জন্য একটু টক ব্যাপার বেশি হয়ে যদি যাতে না যায়, সেই জন্য মানে টেস্টের মধ্যে একটা সামঞ্জস্য আনার জন্য দিতে হবে সামান্য পরিমাণে চিনি। তো আমি কিন্তু খুব সামান্যই চিনি দিয়েছি, কারণ রান্নায় চিনি দেওয়াটা আমার ঠিক মানে পছন্দের নয়, বা আমি দেইও না। কিন্তু যে রান্নায় দরকার সেই রান্নায় অবশ্যই দিই, যেমন এই রান্নাটাই দরকার ছিল, তাই সামান্য পরিমাণে চিনি আমি এর মধ্যে দিলাম। এইবার টেস্ট একবারে পারফেক্ট। তো আশা করি তোমরা বুঝতেই পারছো, রংটাও খুব সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছো জিনিসটা খেতে কতটা টেস্টফুল হয়েছিল। তো এবার রান্না কিন্তু প্রায় রেডি। আর এর মধ্যে কিন্তু আমি আর এর মধ্যে কোনো জল টল কিছু দেবো না, কারণ এটা একটু ড্রাই টাইপেরই হবে জিনিসটা। তো আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা জাস্ট ফাটাফাটি লাগে। হ্যাঁ, রুটি পরোটার সঙ্গেও তোমরা খেতে পারো, তাতেও ভালো লাগবে খেতে। আর যারা কাঁচা লঙ্কা খাও, মানে কাঁচা লঙ্কা খাও, বেশি ঝাল পছন্দ করো, তারা এই সময় গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে পারো। তো রান্না পুরো রেডি। এবার নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলার ফ্লেভারটা যাতে এর মধ্যে স্টে করে, সেই জন্য একবারে নামানোর আগে কিন্তু এই গরম মশলার গুঁড়োটা এর মধ্যে দিতে হবে। দিয়ে জাস্ট সামান্য একটু নেড়ে একবারে ইন্ডাকশন বন্ধ করে দিলাম। আর এবার হচ্ছে গরম সার্ভিং এর পালা। তো দিয়ে দিলাম এবার ধনেপাতা কুচি, আর দুটো গোটা কাঁচা লঙ্কা একটু চিড়ে। তো দেখো আমার গরম দই বেগুন একেবারে রেডি। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, তোমরা আর দেরি করো না, যারা এখনো এই রান্নাটা জানো না বা করনি, তারা কিন্তু দেখলে পরেই একবার ট্রাই করো। আর জিনিস তো খুব একটা মানে ঘরে থাকবে না বা পাওয়া যাবে না এরকম জিনিস দিয়ে আমি করিনি, তাই না? যা জিনিস দিয়ে করেছি মোটামুটি আমাদের ঘরে সব সময় তা থাকে। তো দেখো, দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল রান্নাটা। তো চলো, আজ কেমন লাগলো রেসিপিটা বলো তোমরা, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। তো এই দেখো, এটা হচ্ছে সন্ধ্যাবেলার সময়, প্রদীপ জ্বালানো হয়েছে রামলালার মূর্তির সামনে। খুব সুন্দর লাগছে মানে প্রদীপ জ্বালানোর পর জায়গাটা। আর যেহেতু আমার সিংহাসনের জায়গাটা ছোট, তাই একটু নজর করে রেখেই ভালো করে প্রদীপটা মানে জ্বালাতে হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, দিনটা খুব ভালোই কাটলো আজকের, বেশ ভালো কাটলো। আর আশা করি আমার আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। তো ভালো থেকো সবাই। আর আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। টাটা।